অ্যাকশন হচ্ছে ডায়রিয়ার সাথে যে পরিমাণ পানি এবং লবণ বের হয়ে যাচ্ছে সেটাকে আমাদের রিপ্লেস করতে হবে। গরমজনিত কারণে যে ডায়রিয়ার প্রকোপটা বাড়ে, গত বছর আমরা অনেক বেশি হারে সেটা দেখেছিলাম। আমাদের গত বছর দৈনিক পেশেন্টের ভিজিট ছিল 600 থেকে 700 এই রেঞ্জের ভিতরে। তুলনামূলকভাবে এই সপ্তাহে আমরা তার তুলনায় পেশেন্টের সংখ্যা কিছুটা কম। আমরা হাইয়েস্ট পেশেন্ট দেখেছি 577। গত সপ্তাহে যেদিন অনেক বেশি গরম পড়েছিল সেই সময় এই সংখ্যাগুলো ছিল 550-র উপরে। কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের টোটাল পেশেন্টের সংখ্যা 450 থেকে 500-র ভিতরে আছে। তা আমরা মনে করছি যে এই সংখ্যাটার কিছুটা তারতম্য হতে পারে গরমের সাথে। সাধারণত এই গরমের সিজনে আমরা যে ডায়রিয়াটার প্রকোপ দেখি সেটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে হয়ে থাকে। ব্যাকটেরিয়াজনিত কারণে যখন ডায়রিয়ার প্রকোপ হয় তখন রোগীরা মারাত্মক পানি শূন্যতা নিয়ে আমাদের এখানে উপস্থিত হয়। পানি শূন্যতার পাশাপাশি তাদের ভীষণ বমি থাকে এবং এই দুটো লক্ষণই সাধারণত কম বেশি আমরা দেখে থাকি। এবং এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয় সাধারণত পূর্ণবয়স্ক মানুষ। তো ডায়রিয়া যাতে না হয় তার জন্য আমাদের যা করতে হবে, বাইরের খোলা জায়গার খাবার খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আমরা যে পানিটা খাবো সে পানিটা যেন নিরাপদ পানি হয়, মানে হয় আমরা এটাকে বাসায় ফুটিয়ে বলকানা পর্যন্ত রেখে তারপর নামিয়ে ঠান্ডা করে সাথে বহন করে ব্যবহার করতে পারি, অথবা বিভিন্ন ধরনের ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো দিয়ে আমরা এই পানিটাকে নিয়ন্ত্রিত করতে পারি। তো এই ধরনের খাবার এবং পানি যদি আমরা পান করি তাইলে এই ব্যাকটেরিয়ার সংক্রমণটা কম হবে। এছাড়াও গরমের জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমাদের দৈনিক যে পরিমাণ পানি আমরা সাধারণত খাই তার থেকে আরেকটু বেশি পরিমাণ পানি পান করতে হবে। পাশাপাশি আমরা যদি সবসময় নিজেকে আবৃত রাখি, রোদের তাপটা আমাদের গায়ে কম পড়ে, ছায়া ব্যবহার করি এবং যে কাজগুলোর জন্য আমরা বাসায় বসে এই কাজগুলো সম্পাদন করতে পারি সেগুলো জন্য রাস্তায় যদি না যাই তাহলে এগুলো কিছু স্বাভাবিক কৌশল ব্যবহার করে আমরা এই গরমের মধ্যে আসলে সুস্থ থাকতে পারি। নিরাপদ পানিটা পান করতে হবে এবং বাইরের খোলা জায়গার খাবার খাওয়া যাবে না, কারণ এটা তো আপনার খাবার এবং পানীয়র মাধ্যমে পেটে যাচ্ছে। গরম থাকুক আর নাই থাকুক এই জীবাণুযুক্ত খাবারগুলো আপনি গ্রহণ করলে ডায়রিয়ায় আক্রান্ত হবেন। কাজেই আপনাকে সবসময় সচেতনভাবে বাইরের খাবার পরিহার করা এবং নিরাপদ পানি পান করা থেকে মানে আপনি মুক্ত থাকতে পারেন ডায়রিয়া থেকে। ডায়রিয়ার প্রথম অ্যাকশন হচ্ছে ডায়রিয়ার সাথে যে পরিমাণ পানি এবং লবণ বের হয়ে যাচ্ছে সেটাকে আমাদের রিপ্লেস করতে হবে এবং সেটা রিপ্লেস করার জন্য সবচেয়ে আদর্শ যে উপাদানটা আমাদের এখানে অ্যাভেলেবেল সেটা হচ্ছে ওর স্যালাইন, খাবার স্যালাইন। তা আমাদের এই খাবার স্যালাইনটা ঠিক সেই একই অনুপাতে গ্রহণ করতে হবে। যেমন একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতিবার পাতলা পায়খানা করার পরে 1 গ্লাস করে অন্তত ওর স্যালাইন খাবেন। তো কেউ যদি 5 বার ডায়রিয়া করে তাহলে সেই অনুযায়ী তাকে সংখ্যাটাও বাড়িয়ে যেতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওর স্যালাইনটা অবশ্যই নির্দেশনা অনুযায়ী পানিতে গুলিয়ে গ্রহণ করতে হবে, কারণ এটা একটা ওষুধ। এবং কারো যদি অন্য কারণে মানে কোনো এরকম পানি এবং এর লসটা না হয় তাহলে স্বাভাবিক পানি গ্রহণ করাই তার জন্য